الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন মানুষ যে কোনো অবস্থার মধ্যে থাকুক সে যেন বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় যেভাবে রাখো খুশি। আল্লাহ পাক বলেন যে আমি ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুরা, আমি কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই। ওয়াইউজাই ইজুহুম যুকরা না ওয়া ইনাসা, পুত্র কন্যা দুটেই দেই। ওয়াইজাল মাইয়াশা আকিমা, আর যাকে ইচ্ছা বন্দা করে রাখি। আমার এই ফয়সালার মধ্যে আমার বান্দা রাজি থাকবে। ইল্লা দল্লন, তারাই পথভ্রষ্ট হয়ে যাবে যারা নাকি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ পাক বলেন যে আমি আমার যে বান্দাকে ভালোবাসি তাকে আমি তিনটা জিনিস দেই। এক নম্বর হলো তাকে অভাব দেই, দুই নম্বর তাকে অসুখ বিসুখ দেই, তৃতীয় নম্বর তার যত দোয়া আবেদন আমি আল্লাহর কাছে বলে আমি সব দেরিতে কবুল করি। এবার মিশন আল্লাহ পাক বললেন তিনটি জিনিস আমি আল্লাহ পছন্দ করি, আমার বান্দা না পছন্দ করে। এক নম্বর আমি কন্যা সন্তান পছন্দ করি, আর আমার বান্দা কন্যা সন্তান হইলে তার মুখ কালো হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমি বৃষ্টি পছন্দ করি, আমার বান্দা বলে এত বৃষ্টি কে। আল্লাহ পাক বলে আমি মেহমান পছন্দ করি, আমার বান্দা বলে মেহমান বাড়ি থেকে যায় না কেন। কাজে আল্লাহ যেটা পছন্দ করে আমরা সেটা না পছন্দ করি। আল্লাহ পাক বলে কাউকে যখন আমি কোনো মঙ্গল করতে চাই তার পিছনে একটা বিপদ লাগিয়ে দিই এবং তাকে উত্তক্ত করার জন্য একটা মানুষ লাগাইয়ে দিই। মানুষে বলে কি বিপদ চাপাইলো আল্লাহ, আমার পিছনে ওমকে লাগছে। আল্লাহই তো লাগাইছে তোমার পিছনে, তাহলে কেন লাগাইছেন? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি জান্নাত দেবো এই জন্য। এই বিপদ দিয়ে মানুষ লাগাই দেয় এবং সেজন্য এই বিপদে ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি যারা ধৈর্য ধারণ করেছে জান্নাতের সুসংবাদ দিন। অবশ্যই সাবিরিন, সুবহানাল্লাহ। এই আলোচনাগুলি এটা কি কোরআন হাদিসের বাইরে করতেছি? কোরআন হাদিসের ভিতরে। যে বান্দাকে পছন্দ করেন একটু অসুখ বিসুখ দেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে আছে ধনী সুন্দরী হ্যান্ডসাম, ইবাদত বন্দেগী জিকির আজকার সবকিছু আছে, আপনার জীবনে যেটা অনেক ভালো হবে বলে আমি মনে করি। যেহেতু বিবি খাদিজা সেও তো আপনার স্ত্রী, তার জীবনে যা ধন সম্পত্তি ছিল আপনাকে দিয়ে দিচ্ছে। এই মহিলাও অনেক ধনী, তার এতই গুণ যে তার কোনো অসুখ বিসুখ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার প্রথম প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম, তুমি যখন দ্বিতীয়বার বলছো মহিলাটা এতই ভালো তার কোনো অসুখ বিসুখ হয় না, আমি রাসূল এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। কারণ আল্লাহ যদি তাকে বেশি ভালোবাসতেন তাহলে তাকে অসুখ বিসুখ দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিবাহ করলেন না। কাজে বিপদ তো আপনার জন্য আসবে, যেহেতু আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাস্তা আছেন, ইনকাম একটু কমই হবে, বিপদ একটু বেশি হবে। সাহাবারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ হে আমাদের এত বিপদ, আমরা গরিব, আবু জাহেল উতবা সাহেবা আমাদেরকে ঠাট্টা করে, আরে আল্লাহরে ডাকস, অমুকটা হ্যান ত্যান করস, তবে এত সমস্যা কেন? তো বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ পাক বললেন হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে দুনিয়াতে তাদের এই সাময়িক কিছু কষ্ট হবে কিছুদিন, আর আখিরাতে তাদের জন্য অনেক সুসংবাদ আছে। আপনি কি দুনিয়াতে তাদের প্রাচুর্য চান না আখিরাতেরটা চান? তখন সাহাবাজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাহলে দুনিয়া কষ্ট করে যায়, আখিরাত তো ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ
সারা দুনিয়ার বাদশা আপনি, আপনি বললে কত কিছু হয়ে যায়, খায় দিন যায়, না খায় দিন যায়। এটা কেমন কথা হইলো? আমাদেরকে আরেক কিছু চান না আল্লাহর কাছে? আপনার চাইলে কত কিছুই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নাসআলুকা রিজ লা নাসআলুকা লা নাসআলু রিজকাকা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও আমার যা দরকার তাই আমি তোমাদেরকে দিই, অতিরিক্ত চাইবা না। দুনিয়া কিছুদিনের জন্য, পরকাল তোমাদের অনেক ভালো। আর যদি অতিরিক্ত চাও, যত চাইবে আমি আল্লাহ ততই দেব, আখেরাতে কোনো হিস্সা নাই। আল্লাহ নবী সব স্ত্রীগণ চুপ হয়ে গেল। এতটুকু পরিমাণ তার এহতিয়াত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর মধ্যে গেছে, একজন মেহমান হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মেহমানটা আমার বাড়িতে নিয়ে যায়, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, ঘরের স্ত্রী বোধহয় বিবি সুফরা তখন ছিলেন, যে কিছু আছে কি? কয় কিছু তো নাই খাওয়ার মতো, একটু পানি আছে। নবীর ঘরে রাত্রিতে খাইবেন, নাই কিছু পানি আছে। আর আপনি হইলে কত চেঁচাচেঁচি করতেন, এটা নেই ওটা হ্যান নাই তেন নাই, হ্যান নাইতে খাবো কি, হ্যাঁ কিছু রান্ধতে পারতা, চাইলে আলাদ করতে পারতা। আর যিনি বিশ্ব জগতের মালিক, যিনি মুখের কথা বলার সাথে সাথে জান্নাত থেকে খাবার চলে আসে, কিন্তু আর রাত্রিতে খাবার নাই। বিবি বলতেছেন এটা পানি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে নিয়ে আবার চলে গেলেন, মসজিদ নববীতে গেলেন, ডাক দিলেন তোমাদের মধ্যে কেউ আসো কি? আমার বাড়িতে তো তেমন কিছু না, একটা পানি আছে, মেহমানকে বাড়িতে নিয়ে যেতে মেহমানদারি করাইবা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, সেও গরিব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমি নিয়ে যাই। কয় ঠিক আছে তুমি নিয়ে যাও। আবু আইয়ুব আনসারী এমন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হিজরত করে আসেন, তার বাড়িতে তখন মেহমান হয়েছেন। যাওয়ার পরে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু খেদমত করতে চাই। কয় ঠিক আছে করো। কয় তাহলে কিছু খেজুর আনি। ঠিক আছে আনো। উনি ওনার গাছের থেকে কাঁচা খেজুর, পাকা খেজুর, ডুল পাকা খেজুর, বিভিন্ন প্রকার খেজুর এনে দিছে। ওই এত খেজুর আনছো, একটা কাঁচা পাকা আনছো, কাঁচা আনছো কেন? হে রাসূল, যদি আমার রাসূল পাকা খেজুর খাইতে খাইতে যদি কাঁচা খেজুর খাইতে মন চায়, কাঁচাও আনছে। আবার যদি পাকাটা খাইতে চান পাকা আনছি, আধা পাকা আধা কাঁচা যদি খাইতে চান সেটাও আমি আনছি। আল্লাহ সাল্লাল্লাহু আবু আইয়ুব আনসারী, তুমি গরিব হইতে পারো, তোমার দিলটা অনেক বিরাট। সুবহানাল্লাহ। তো সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। সারা পৃথিবীর দুইটা ঘটনা খুব আশ্চর্য, সারা পৃথিবীর এই সৃষ্টির দুইটা ঘটনা সবচেয়ে আশ্চর্য। এক নম্বর ঘটনা হলো আল্লাহ পাক বিবি খাদিজাকে সালাম পাঠাইছেন। গারে হেরাতে বসা আছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছু খাবার টাবার নিয়ে আপনার বউ বলে কি করতো, তোমার ইবাদত বন্দি করার আর জায়গা পাও নাই না, পাহাড়ের উপরে আইছো তুমি, খাবার আনছি খাওয়ালো, খাওয়ান রুটি আনছি, আমার কত দূর থেকে যাওয়ার নাকি আহার নাকি 3 মাইল দূরে হলো হেরা পর্বত, তার মধ্যে এমনি করে টেনে হারে বয়স্ক মানুষ, 40 বছর বয়স, কয়টা বাচ্চা হয়েছে, কষ্ট কষ্ট করে রসুলের জন্য কিছু খাবার টাবার নিয়ে আসে, অপেক্ষা করছে, ডাক দেয় নাই। আল্লাহ রাসূলকে যদি ডাক দেন তার ইবাদত ভঙ্গ হইতে পারে অথবা বিরক্ত হবে, অপেক্ষা করছে খাবার নিয়ে। আল্লাহর নবী বের হয়ে আসছে, তারপরে তার মধ্যে খাদিজা আসছে, হ্যাঁ আসছে, আপনি নাস্তা খাবার টাবার নিয়ে আসছে, শুয়া আবার গেছে, আবার 2 দিন 3 দিন পরে আবার আসছে। জিবরাইল ফেরেশতা তখন আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। এমন সময় বিবি খাদিজা ওই খাবার টাবার নিয়ে আসছে। জিবরাইল ফেরেশতা বলতেছে, হে রাসূল, আমার এখন আর থাকার সময় হবে না, যেহেতু বিবি খাদিজা আসতেছেন, আসতে পরে আপনি বলেন যে আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছিলেন, স্বয়ং আল্লাহ পাক বিবি খাদিজাকে সালাম পাঠাই। বিবি খাদিজা আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজা, এত ভাগ্য সুপ্রসন্ন তোমাকে করেছেন আল্লাহ পাক যে স্বয়ং মাবুদ তোমাকে সালাম জানাইছে। আল্লাহ পাক সালাম জানাই যাকে, সে কি তোমার আমার মতো মানুষ? কারণ কি, এ জীবনের যা কিছু সবই রাসূলের
রাসূলের কদম মোবারকে সব বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর নাম বিবি খাদিজা। এই দুটা জিনিস আশ্চর্য। আর একটা জিনিস, আর আরেকটা জিনিস হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার একটা ঘটনা থেকে উনি হাসছিলেন আর সাজিনী, এবং সংবাদ পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লামকে। তা হলো এই ঘটনা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানটাকে নিয়ে গেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মেহমানটাকে নিয়ে বাড়িতে গেছেন। বিবির কাছে জিজ্ঞাসা করছেন কিছু খাবার আছে? নবী একটা মেহমান দিছে, মেহমান নিয়ে আসছি। একটু পানি আছে আর অল্প একটু মিষ্টি দ্রব্য আছে, হালুয়া আছে, আমার বাচ্চাটার জন্য রাখছি, তাছাড়া আর থেকে কিছু নাই। কয়েকটা বুদ্ধি করে একজন মেহমান নিয়ে আসছি, আল্লাহ নবীর বাড়িতে কিছু নাই, তা আমার বাড়িতে নিয়ে আসছে, না খাওয়ালে তাহলে কেমনে? তো তুমি আর আমি খাবো না, আসো মেহমানকে সাথে নিয়ে আমরা খাই। মেহমানকে সামনে বসে ওই হালুয়া রুটি দিছে, দেয়া ফট করে বাতি নিবে দিছে। বাতি নিবে দেয়া বলে যে আপনি খান। আপনার হ্যাঁ আমরাও আছি আপনার সাথে, আপনি খান। তো অন্ধকারের মধ্যে মেহমান খাইতেছে, আর উনি স্বামী স্ত্রী দুইজনে বুদ্ধি করছে, ওনারা দুজনে খায় না। মেহমান সবটি খাইয়া শেষ করছে, মনে করছে যে হেরাও খাইছে, বাতি তো নিবে দিছে, খাওয়া শেষ বাতি জ্বালাই দিছে। আর মেহমান মনে করতেছে হেরাও খাইছে সাথে, কিন্তু তারা তো কিছুই খায় নাই। আল্লাহ পাক এই ঘটনা দেখে দেখে পরের দিন জিবরাইল ফেরেশতাকে দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন গেছে, তখন বলছে যে হে রাসূল, আল্লাহ পাক আমাকে বলছেন যে ওই সাহাবীর এই ঘটনা দেখা আল্লাহ পাক হাসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাসির একটা ঘটনা এইটা। হ্যাঁ যাক, বলেই এই কথা, এই ঘটনা দেখে আল্লাহ পাক হাসছেন যে কি একটা খেলা। মেহমান সামনে এনে বাতি নিভাই দিল, মেহমান খাইছে আর ফেরে বাতি জ্বালাই দিচ্ছে। আল্লাহ পাক হাসলেন, আর স্বয়ং মাবুদ যিনি গোটা বিশ্ব পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি একটা মানুষকে সালাম দেন যে আল্লাহ সালাম দিচ্ছেন। সেটা বোঝা গেল আল্লাহ সালামও দেয়। একটা মানুষের জন্য স্পেশাল ছিল, তিনি হলেন বিবি খাদিজা। আপনার বোন নামে যদি গাড়ি বাড়ি সব কিছু দেন, এরপর আপনি স্ত্রী যদি কেন তোমার সব দিছিলাম, এখন আমার দামে বেঁচে গেলে একখানে করে হলাম, অন্তত 3 বার করে ফোন করবো আপনার হুমন্দির কাছে যে ভাই সর্বনাশ, রোজা লাগছে, অথবা ভূত পাইছে, অথবা কোন নারীর প্রেমে পড়ে দেনে পরকিয়া করতে, কি হয়েছে তোমার দুলে ভাই এত কাল ব্যাগ কিছু আমার নামে আসলো, অহন কয় আমার নামে দিয়া দাও তুমি, আমার মাথায় বেড়ে আহো তাড়াতাড়ি। একবার তারা 2 বার চিন্তা করবো কিনা জোর গান? বিবি খাদিজা সে চিন্তা করে নাই। আর সবচেয়ে ধনাঢ্য মেয়ে ছিলেন, সব রাসূলকে ইসলামের কাজের জন্য সব দিয়ে দিচ্ছেন। যেরকম আরেকটা ঘটনা যে মুনকান্নকে ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া রাসূলুল্লাহ হে, আপনি তো মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে যাবেন, আমার তো এই মক্কাতে এখানে মৃত্যু, এখানে আমার জানা, এখানে আমার হবে, আপনি আমার কাছে 2টা ওয়াদা করেন। 1 নম্বর ওয়াদা হলো এই, আমার কবরে যে মুনকান্নকের ফেরেশতা 3টা প্রশ্ন উত্তর আপনি দিবেন, আর আপনি যে এখানে আমাকে রাইখা মদিনাতে যাবেন, আমার কাছে আপনি কি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজা তুমি কোনো চিন্তা করে না, মৃত্যুর পরে তুমি আমার কাছেই থাকবে। কি করে থাকবে এত দূরত্বের জায়গা? আল্লাহ পাক বলেন, হে রাসূল, বিবি খাদিজাকে আমি আপনার কাছে এনে দেব। আল্লাহ কুদরতি ভাবে কাছে চলে গেছে। ইন্তেকাল হয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করতেছেন মুনকান্নকের ফেরেশতা আসবে আর 3টা প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি উত্তর দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে যায়, ফেরেশতা আসে না। জিবরাইল ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে অপেক্ষা কার জন্য করতেছেন? তাই মুনকান্নকের ফেরেশতা আসবে, আমি তো বিবি খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে আমি ওয়াদা করছি। জিবরাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ পাক সংবাদ পাঠাইছেন আমার রাসূলকে চলে যেতে বলো, বিবি খাদিজার 3টা প্রশ্নের উত্তর আমি মাবুদ আমি নিজে দিয়ে দিচ্ছি। কেমন কথা এটা? ওই মানুষ হইতে পারলে তার আর কোন হিসাব লাগে? কারণ একটাই, সে তার জীবনের সব প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা সবই রাসূলকে দিছিল। তার জীবনে কোনো কথা ছিল না। যেরকম সুবহানাল্লাহ। সব কয়টা সন্তান বিবি খাদিজার পেটে জন্মগ্রহণ করেছে। একমাত্র মারিয়া কিপ্তির ঘরে
সন্তান ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর সব সন্তানই বিবি খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজা চলে গেল, আমার পাঁজরের হাড়গুলি সব ভেঙে চুরমার হয়ে গেল। যদিও বয়স ছিল কিন্তু প্রেম ছিল অনেক গভীর। যখন সুবহানাল্লাহ মোনাজাত করতেছিলেন যে হে আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কাউকে পরিচয় দেবে না, ওই দিন আমি যেন আমার খাদিজাকে যেন হারাই না যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হে রাসূল, আপনার সে চলে গেছে তার জন্য আপনি এখনো কাঁদেন। আয়েশা, তুমি বুঝবা না ইসলামে তার কত অবদান। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে আমি মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা তার জান আর একটা তার মাল, আমি বিপরীতে তাকে দিয়ে দেবো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। অতএব আপনাদের বিশ্বাস থাকা উচিত মানিকগঞ্জ দরবার সেই বিশাল দরবার, বিশালী কমপ্লেক্স কি করে চলে, কেমনি করে চলে। আপনাদের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যা দেন তাই বরকত হয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দলের কথা বলি, জামাত ইসলাম। জামাত ইসলামরে বাংলাদেশে কেউ টাকা টোকা দেয় না। জামাত ইসলামের লোকেরা নিজেরা এয়ানত বলে, এয়ানত দেয় যে পারে 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা 1000 2000 এমনি করতে করতে 1000 কোটি টাকা তাদের ফান্ডে হয়েছে। জামাত ইসলামের লোক তারা তো মুসলমান, তারা তো মাথা টিভি, তাদের যত ইমানি জজবাস আমাকে কি কম আছে? তারা যদি একটা ফান্ড করতে পারে, এই যে আপনার এই যে ইলেকশন করলো, কত কোটি টাকা খরচ কোত্থেকে, সব ফান্ডের থেকে। তা আমরা মানিকগঞ্জবাসী রিজার্ভ ফান্ড করছি, আমরাও তো করতে পারি। সেই কল্পনা নিয়ে জামাত ইসলামকে খারাপ বলেন না, যেটা ভালো সেটা নেন। তাবলিগ জামাতকে খারাপ বলেন না, তাদের যেটুক ভালো সেটুকু নেন। বিএনপিকে খারাপ বলেন না, যেটুক ভালো ওইটুক গ্রহণ করেন। আওয়ামী লীগের গয়ের হোক খারাপ বলেন না, কিছু ভালো মানুষও আছে, যেটুক ভালো ওইটুক গ্রহণ করেন। আপনি কেন মারামারি করতে চান? ঘটনাটা কি? ওদিক দিয়ে গেল একজনের দেখলাম এই মুস এই দাড়ি বুমরা মাটার নাগাল দেখা যায়, কি অবস্থা, পরে নেই নামাজ, থাহে না রোজা। আপনি সমালোচনা করার গেছেন কেন? পরে না নামাজ, থাহে না রোজা, তার নামে তো কেস নাই। আপনি পোলার নামে 6 কেস কেন? আপনার নামে কেস কেন? আপনার এত ভালো মানুষ, ঘটনা কি? আপনার মানুষ কাজা করেন। হ্যাঁ, ও তো মুসার দাঁড়িয়ে কোনো চিন্তা নেই, গরিব নামাজ কালাম পড়ে না, ও তো কেউ লোক কাজা করে না। ও তো সকালে খাইছে, আবার পরের দিন রাতে খেয়েছে, ওর তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। আপনার ঘর লাগে, বাড়ি লাগে, হ্যান লাগে, তেল লাগে, কাজে মানুষের সমালোচনা করা কিনা বাদ দেন কিনা। এই সমাজটা এগুলো বলতে বলতেই অমুকে কাফের, অমুকে ভণ্ড, অমুকে ঠিক না, আমি হলাম সবচেয়ে বড় সাইকোলজিস্ট, সবচেয়ে বড় পিরামি, অমুক টমুক খানতান। এই সমস্ত জিনিস করতে করতে এই দেশটাই হলো ডুবছে। কাজেই জামাত ইসলাম ছাত্র শিবির তাদের কি খারাপ ভালো এই বিচার আপনি করেন না, যা ভালো তাই গ্রহণ করে, যা ভালো তাই গ্রহণ করে। একটা জামাতের লোক, শিবিরের লোক প্যান্ট পরে নামাজ পড়ে, কিন্তু প্যান্টটা গুছাইয়া নামাজ পড়ে দেখে, তার মানে বেশি যদি লম্বা হয় হারাম, ও জানে এটা। প্যান্টটা একটু গুছাইয়া পরে নামাজটা পড়ে। আমি 3বার শীতে আমার সাথে শিবিরের পোলাপান হাত চলে নামাজ পড়ার সাথে প্যান্ট গুছায় নামাজ পড়ে, একটা নামাজ বাদ দেয় না, কোরআন শরীফ পড়া বাদ দেয় না। গেল তারা যে শোনেন এই ইলেকশনে বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচন করছে, নমিনেশন যারা পায় নাই তাদের কি বলে? ইলেকশন করলে বিদ্রোহী প্রার্থী আছে না? রুবিন ফারহানাটা বিদ্রোহী প্রার্থী হইল না? আমাদের মানিকগঞ্জে বিদ্রোহী প্রার্থী হচ্ছে তুজা, আরো কত দিয়েছে? হ্যাঁ, কত দিয়েছে? কারণ কি? এই বিএনপি পার্টির যিনি হেড, যিনি চেয়ারম্যান, তার নেতা তারা ঠিক মতো ফলো করে না। পাস হোক ফেল হোক, নেতা যাকে নমিনেশন দিবে সবাই মিলে তার কাজ করা। এই মান্যতা বিএনপিতে নাই, ওই মান্যতা আওয়ামী লীগেও ছিল না, ওই মান্যতা জাতীয় পার্টির মধ্যেও ছিল না। জাতীয় পার্টিতে সিয়াদে বাইরে বেরিয়ে, একমাত্র এই মান্যতা আছে জামাতের মধ্যে। আমাদের মানিকগঞ্জ এই যে জামাতের এক পার্টি খারাইছিল আমার দেলোয়ার হোসেন, তারপরে উপর থেকে অর্ডার গেছে বৈশা গেছে একজন ইলেকশন কারণে। যখন যারা হুকুম দিবে ঠিক না তাকে ফলো করে, এবং তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা এয়ানত দিয়া তারা বিশাল ফান্ড করছে, 1000 কোটি টাকা তারা জমায় ফেলছে।
তারা যদি একত্রিত ফান্ড জমাইতে পারে, মানিকগঞ্জ ওই শিক্ষা আপনি নেন, তারা নেতারা যেমনি মানে ওরকম আমি নেতৃত্ব দিচ্ছি, আমার নেতা ওইরকম মানেন, যেটুকু ভালো ওইটুকু গ্রহণ করেন। আমি তো আপনাকে জামাত ইসলাম করতে বলি নাই, শিবির করতে বলি নাই, বিএনপি করতে বলি নাই, জাতীয় পার্টি করতে বলি না, আওয়ামী লীগ করতে বলি নাই। আমরা তো যেটা আছে এইটা আমরা করতেছি। এইটার মধ্যে কাউকে কিছু অনুকরণ করে যদি এটাকে আরো ভালো করা যায়, আপনি সেই নীতি ফলো করেন। আপনি সেই নীতিটা সেটা আপনি নিতে পারেন। এটা তবলিগ জামাত এত মানুষ এত কিছু করে, তবলিগ জামাতকে আপনি বিদেশ লোকান্ত কোনোদিন দিচ্ছেন, তা আপনি তবলিগ জামাত আপনার খারাপ বলেন কেন? তাদের মধ্যে গুণ আছে, যে ভালো গুণটা আছে, নিজের খাইয়া তারা নিজের পয়রা মসজিদে যায়, দাওয়াত দেয়, পানের দোকান যায়, ভাই আসেন নামাজটা পড়েন। আপনি শেরাবারের মানুষ, আপনি কয়টা দাওয়াত দিচ্ছেন? আজকে শেরাবারের মানুষের দাওয়াতে কাজ যদি করতেন, এত বুড়া মানুষ দেখতেছি, জুয়ান মানুষ তাহলে বোঝাগুলো দাওয়াতের কাম হয় না। কথা ঠিক কিনা? আপনার তো সব বয়স্ক মানুষ, তাই না? যুবক কম, অর্থাৎ দাওয়াতের কাজ আপনারা কম করছেন। এটাই হলো প্রমাণ। আমরা ইউনিভার্সিটির ছাত্র, আমরা দেখলি সব অনুষ্ঠান দেখলে আমরা ঠিক পাই, প্রায় পরিচিত মানুষ, দাওয়াতের কাজ কম করছেন। কিন্তু একটা তবলিগ আমাদের ভাই দেখেন, ফট করে নামাজ পড়ে হেরে চারজন যায়, ভাই বসে নামাজটা করেন, জিকিরটা করেন। কে আপনি দাওয়াত দিতে পারেন না যে ভাই জিকিরটা করেন, ভাই ভয় তখন মানিকগঞ্জ হয়নি, দাওয়াত আপনারা দিতে পারেন না? দিলে পারে তাকে তো বেশি পারতেন, দেন নাই, হয় নাই। তারা যে কাজটা করে আপনার সেটা ফলো করেন, তাদের সমালোচনা কেন আপনি করেন? এটা অন্য দলের কেন করেন আপনি এটা? তাহলে পরে এরকম সব দলের মধ্যে ভালো আছে, মন্দটার কথা বলেন না, যা ভালো তাই গ্রহণ করেন। আর আমি নেতা নেতৃত্ব দিতেছি, আমাকে আপনারা ফলো করেন। সকালে যা হুকুম হবে, বিকাল হুকুম হবে, কোন কথা নেই। আমাদের নেতার পক্ষ থেকে হুকুম হয়েছে 12টার সময় হাজির হইতে হবে। কেমনে হইতে হবে সেটা আমি জানি না, আমি হাজির। এটাই হওয়া উচিত, তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। শোনেন, আগামীতে এই দেশ জামাত ইসলাম শাসন করবে, এটা কি হাসা কথা কিনা? 100% সত্য কথাই না। প্রমাণ আছে কিছু। প্রমাণ কি? তাদের দলের মধ্যে কোনো দলাদলি নাই। দেখাইতে পারবেন না যে জামাত শিবিরের মধ্যে কোনো নেতা নিয়ে কোনো দলাদলি হয়েছে? পারবেন না তো। তাদের নেতৃত্বের পরে এখনো আরো 100 বছর ওই পার্টির নেতৃত্ব যারা দিবে সব রেডি। বিএনপির প্রশ্ন করেন যে আপনার পরে 50 বছর নেতৃত্ব দিবে, 10 বছর নেতৃত্ব দিবে, তার লোক রেডি আছে নাকি? কইবে যে না। আওয়ামী লীগ কইবেন নাই, বিএনপি কইবেন নাই, জাতীয় পার্টি তো নাই। কোন দলের কথা কইবেন? একমাত্র তাদের পরবর্তী নেতৃত্ব যারা দেবে সব রেডি করা, এটা সব প্ল্যান করা। প্রত্যেকটা ছেলে শিক্ষিত এবং তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা দখল করছে। তাদের প্রচারণা অনেক বেশি, তাদের মধ্যে দলাদলি নাই, কোনো কিছু নাই, শিক্ষিত। আরব বিশ্বের সম্পূর্ণ জামাত ইসলামের পক্ষে কাজ করে। আপনি বিএনপির পক্ষে আরব বিশ্বের কারা কাজ করে বলেন তো? আমি বলি পাকিস্তান কাজ করে। কেন কাজ করে? পাকিস্তান এমন একটা দলকে সমর্থন করবে বাংলাদেশ, যেটা নাকি এন্টি ভারত। বিএনপি হলো এন্টি ভারত, পাকিস্তান বিএনপির পক্ষে কাজ করবে যেহেতু এন্টি ভারত বিএনপির লোকেরা। অতএব পাকিস্তান মনে করবে, এই সিদ্ধান্ত নেবে 71 সালে আমাকে যেভাবে করে দাবড়াইয়া খেয়ে দিয়ে দিছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এমন একটা দল যদি আসে, তাহলে হে দলের কান্দে চইরা আমরা ডাক দিলে যাবো ভারতগড় প্রতিশোধ দিবে 71 সালে। এটা তো আন্তর্জাতিক রাজনীতি, পলিটিক্যাল কথা। এটা কথা ঠিক কিনা? সেই সুবাদে পাকিস্তান বিএনপির একটু লাইক করে। আর কোন দেশ বলতো? তাহলে কয়টা দেশ বাকি আছে? 54টা রাষ্ট্রের সাথে বিএনপির কি সম্পর্ক আছে? পারবেন না, নাই। সৌদি নাই, তারপরে কুয়েত, কাতার নাই। যাইবা আসবো, কথা ঠিকই। থাকলে বলতো টাকায় বিনিয়োগ করতো, আন্তর্জাতিকভাবে বিএনপির সম্পর্ক কার সাথে? আমেরিকার সাথে। তার ভারতের সম্পর্ক কার সাথে? রাশিয়ার সাথে। বিএনপির সম্পর্ক কার সাথে? চীনের সাথে। আন্তর্জাতিকভাবে চীন এবং আমেরিকা বিএনপিকে সহযোগিতা করবে, টাকা দিবে। কত টাকা লাগবো? মোটামুটি $10 বিলিয়ন দিয়েছে। হ্যাঁ, দিবেনি। সুদ কত দিবে? এত % সুদ দেবো। কে সুদ ছাড়া টাকা দিবেন না? আমেরিকা করবেন না?
আমি তো সুদ ছাড়া কারবার করি না। চায়না সুদ, আমেরিকা সুদ, IMF সুদ, 3000 কোটি ডলার এখন আমরা বিলিয়ন ডলার আমরা এখনো ঋণ আছি। আগামী 4 বছর লাগবে এই ঋণ শোধ করতে। আর এই সরকারের মেয়াদ আর 1 বছর পাবে। তারপরে ডেভেলপ কি করবো এটা? তারপরে ইলেকশন কি দেখিব তার ঠিক আছে নাকি কোনো? জাইকা, নেদারল্যান্ড, তারপরে আপনার অন্যান্য দেশ যা আমাদের দেশে ঋণ দিবে IMF সহকারে সব সুদের উপরে দিব। আমাদের দেশের সাথে বন্ধুত্ব কার সাথে? কারোর সাথে বন্ধুত্ব নাই। 55টা আরবি দেশ, মুসলিম দেশ, যারা টাকা দিবে সুদ নিবে না, কেউ সাথে আমার কোনো খাতির নেই। আমার খাতির যার সাথে তাকে কোটি কোটি সুদ আমাকে দেওয়া লাগতেছে। রাশিয়া আমাকে টাকা দিছে, কর্জা হাসানা লোন দিছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র ওখানে আমরা ঈশ্বর দিতে বসাইছি। দেখেন গা, আমি তো যাতায়াতে আমি দেখি বিশাল বিশাল বিল্ডিং, কত শত শত বিল্ডিং করছে ওখানে রাশিয়ারা। ওখানে ওই ইউরেনিয়াম ওখানে বানায় তারা। আমরা এটা করি, ওদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট আছে। যে টাকা নিয়েছিলাম প্রত্যেক দিন 10 কোটি টাকা সুদ আমরা দেই রাশিয়ারে। 10 কোটি টাকা সুদ দেই রাশিয়ারে। এটা কি সাধারণ পাবলিক জানি? এটা আমরা কি করতেছি? টাকার দাম বেড়ে গেছে, মুখটা হ্যান্তানি গেলে আমরা করতেছি, আর তো কোনো কিছু নাই। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এত চিন্তার দরকার নেই। আমরা আমাকে দরবার সাজাই, আমরা যেন নিজেরা স্বাবলম্বী হইতে পারি। আমরা যেন জামাতের সামনে ফান্ড করে 1000 কোটি টাকা হয়েছে, আমরা যেন বানাইতে পারি। আমরা যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আমরা কোনো দল করি না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা হবে, ঢাকাতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ পাক আমাদের রিজিক বাড়িয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আযান হইল। আমরা এখানে নামাজ জামাতে পড়ি, যাদের রোজা আছে। আরে রোজা লেগে গেছে। আমার তো জানার লাগবো, খাতার মধ্যে নাম্বার লিখে প্রোগ্রামটা সাজানো তো জানি না। প্রোগ্রাম তো কয় অনেকে, সব কেনা সব প্রোগ্রাম তো আমাদের এখানে তো লোকজন নেই বসছি, এখানে সময় দিতে হয়, কথা বলা লাগে, আবার ইফতার করুন, আবার নামাজ পড়ে তারপর আরেক জায়গায় প্রোগ্রাম করা, তো আবার যাম মানিকগঞ্জ, এটা তো হিসাবপত্র থাকে। কেন যে বিদায় দিতে যায় ঘুরে যায় আহিতেলে, এটা কি আর স্বভাব? এটা লোকজন আসছে, কথা বলতেছি, যাবে। তারপরে এনে সিজন প্রোগ্রাম তো রেডি করা, প্রোগ্রাম যদি আমি প্রোগ্রাম খাতায় আমি দেখে সময় মেনটেন করি, ওই বাম মতো আমি কাজ করি। তা আমার খাতায় তোমার প্রোগ্রামের নাম তো লেখা নেই। সবাই তো দাওয়াত দেখ কয়, সবাই তো 4 দিন আগে রিং দিছে। পর আবার আপনার সাথে আলাপ করলাম না, প্রোগ্রামটা আমাদের শিডিউল তো হয়ে গেছে, পর হেরে না করছেন ওই জায়গায় এইগুলো প্রোগ্রাম গুলো, এই প্রোগ্রাম গুলো 1 মাস আগে সব কমপ্লিট। আর কত প্রোগ্রাম বাকি রয়েছে যাইতে পারি নাই তো। আমার তো জানাই না, আমি তো শুনলাম এই কই না। এই দাও যে সব পয়সা মানে এটা তো আমরা জানি, শেয়ারাবাদ তো আমরা জানি। আমার তো জানাই না। শেয়ারাবাদ পরে আবার আপনার পরে রমজানের 1 মাস আগে থেকে বোন সব আইসা বয়ে দিত, না গেলে খায় না। আবার আসছে মানিকগঞ্জ থেকে, আবার যাবো মানিকগঞ্জ। একটা মানুষের শরীর বুঝতে বোন এখন আইলে কি
বোনের খবর কি? পরে কইছি যে আমি তোমার কইছি যে বলছে আব্বা, বলছে যে কাগজ নিয়ে আসছে, বলছে আব্বা। ইন্ডিয়া। যাক যায় এটা পরীক্ষা করুক। আমি যে একটা দিছিলাম যে আমি যেটা দিছি, আমি আশা করি তোমার বোন ভালো হয়েছে। না, ওটা মনের একটা আশা। এখন আবার এই অধিবেশন শেষে ফের আরো মানুষ হইতেছে। আমি তোমার বাড়িতে যা কোন দেখি সবাই গায়ে ডানা দিত। মানিকগঞ্জ থেকে আসছে, বুঝতে হবে সে মানিকগঞ্জ, আবার যেটা জার্নি। শোনেন, কথাটা শেষ করে নে। হ্যাঁ, কথা মানে শেষ করে নে। দুইটা আমল যদি করেন কোনোদিন রেজেক কমবে না। দুইটা আমল যদি করেন কোনোদিনই রেজেক কমবে না এবং রেজেক বাড়বে আরো। এক নম্বর যদি সুন্নতের ইত্তেবা করেন, এক। দ্বিতীয় নম্বর যদি দানের হাতকে বড় রাখেন, তাহলে আপনি যখন দান করেন, দানে ধন বাড়ে। ওই জায়গাটা যখন খালি হবে, যেমন এতটুকু একটা আম এখানে ছিল, এটা গেছে গেছে এলা দানে, ওই জায়গাটাকে আল্লাহ পূরণ করার জন্য একটা আমি দিবে না, 10টা আম দিবে। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে একটা দিবে আল্লাহ পাক তাকে 10টা দিবে। এটা আমি আমার বানাই না কথা না তো এটা। এবং তার অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। আর যদি পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করেন, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রাখেন, ডাক দেন, ডাক খোঁজ দেন, বিপদ আগে আসেন, ভালোবাসা দেন, অসম্মান করেন না কাউরে, এটাকে বলা হয় পারস্পরিক সহমর্মিতা। আরবিতে বলা হয় ওয়াসলিহু যাতা বাইনিকুম। তা আল্লাহ পাক আপনার ভাগ্যটাকে মুছা দিয়া নতুন করে ভাগ্যলিপি আল্লাহ পাক লেখেন, যে ভাগ্যলিপির মধ্যে লিখে দেন আপনার রিজেক এবং আপনার হায়াত। তার মানে আপনার রিজেক বাড়িয়ে দেবে, আপনার হায়াতও বাইরে যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো করা শুরু করি। আর এপ্রিল 2 তারিখ 13 দোয়ার মাহফিল হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, দরুদ শরীফ জিকির আছে সব পড়া শুরু করবে। বৃহস্পতি শুক্র 2 দিন মাহফিল, শনিবার দিন মোনাজাত। আর সবাই আমরা দরবারে বসছিলাম, রিসিভ বইয়ের কথা হয়েছে আর কি। বিশাল আয়োজন তো। রিসিভ বই করলে 25 পাতার একটা রিসিভ বই পাবেন, ওই বিশ্ব ইস্তেমার মতো। ওই রিসিভ বই নিয়ে যতটুকু পারেন কালেকশন করে সকলে মিলা 13 গেলে 13 আর চিনবেন না আপনার এই তারিখে। 100 বই 13 বার গেলে আমি তো কইলামই যাই চিনেন। এটা মিলাই 13 আপনারা চিনবেন না, খালি যাইয়া দেন খালি দোনে আমি কি করছি। পুকুরটুরি এটা ওটা জায়গা বাইন্দা বাইন্দা মসজিদ কইরা মাঠে কইরা অনেক কিছু হিসাবপত্র, তাতে কি পরিমাণ টাকা লাগছে আপনারা যাই এইটা অনুমান করি। হ্যাঁ, দেলদার পাইবেন আপনার মানুষ সব জায়গাতে দিবে। যারা 100 বই যারা নিবে মেন তাদেরকে দিয়া তাদের বাড়িতে আপনার বই পাবেন সবাই। ওই 13 জন্য সকালে আপনারা কালেকশন করে মাহফিলে আপনারা দিয়ে আপনারা করবেন। তাতে এটার গুরুত্ব আমি কেন দিছি, গুরুত্ব এই জন্য দিছি, সংগত কারণে বনের মাহফিল বন্ধ হইতে পারে। ভবিষ্যতে চলাচল যাতায়াত মহিলা টহিলা অনেক ঝামেলা অনেক কিছু হয়। 13 মাহফিল বন্ধ হবে না। এই যে আমার দাদা দাদি ওখানে আছে, আব্বা ওখানে দোয়ার মাহফিল দোয়ার ব্যবস্থা করে থুয়ে গেছি, এটা বন্ধ হবে না। তার উত্তরবাড্ডা খানকা শরীফ বন্ধ হবে না। মানিকগঞ্জ দরবার শরীফ 3টা জায়গা চালু থাকবে, চালু থাকবে ইনশাআল্লাহ। বনের মাহফিল কোনো সময় হয় বা হয় না বিষয় বৃত্তান্ত, কিন্তু 13 দোয়ার মাহফিলটা তো আমরা চালু রাখছি। আব্বা ওটা করে গেছেন, আর আমার দাদা দাদির রুহ কষ্ট পাবে, বলবো যে ওরা আমার পোলা ফির হয়েছিল করে হেরা, ও আবার ওর পোলার কাছে দেওয়া হয়ে গেছে, এনে দোয়া হয়তো কত রুহ আত্মা হয়তো বন্ধ হয়ে গেছে। এটা কাজে ওখানে করে আমার বাপের রুহ সুখ পাবে, আমার দাদা দাদি ওনা আল্লাহ ওলি ছিলেন, ওনারা সুখ পাবে। এই দোয়া আপনারও হয়। মনে রাখতে হবে ইসলামের রাস্তায় দরবারের রাস্তায় যে পরিমাণ টাকা ব্যয় হবে তার 10 গুণ না পাইলে আপনার মৃত্যু হবে না। এটা বিশ্বাস রাখা এটা কাজ, এটা করতে হবে এই জিনিসটা।
আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের এইটা ওই ওই হালকা জিগের ঘরে এই আয়োজনটা হইতো, আমি হলো না করছি যে যাওয়া আসার কথা কখনো বাথরুমে যাওয়ার লাগে, নামাজ কালাম পড়ার লাগে আসছি জোহরের সময়, বিভিন্নই দেখে সে আর মানে কইছি যে আপনার এই বাসার সব ডাকবেন, যে এনে কথাবার্তাকে এনে দুইবার তিনবার হয় বিদায় করে দেবেন লোকজন। এটা আমারই সিদ্ধান্ত, কেউ দুইছেন না, কথা খেয়াল করতেন। আপনারা যারা আসছেন আমি খুশি সন্তুষ্ট। ওই জায়গা যিনি দিচ্ছেন ওই জায়গাটা শ্রদ্ধা ভরে আমরা সম্মান করি। যিনি চলে গেছেন আল্লাহ তারা জান্নাতবাসী করছে। আজকে যারা আছে, যারা এই সুযোগ আমাদেরকে দিয়ে রাখছে, সারা বছর আপনারা হালকা জিকির ওখানে চালান, সুযোগ দিয়ে রাখছেন, এটা তো তাদের জন্য ভাগ্য। আল্লাহ পাক তাদেরকে বরকতময় করে দিবে। ওই সংসারে সবাই আল্লাহ পাক উঠে নি। ওটার জায়গাটা ভাড়া দিলেও কত টাকা ভাড়া পায়, বিক্রি করলেও কত টাকা পায়। এটা একটা স্যাক্রিফাইস করা। ঢাকার বুকে ছোট্ট ছোট্ট জায়গা বসার জন্য কোথায় পাওয়া যায় এটা? প্রতি সপ্তাহে কি একটা বাসা বাড়িতে করা যায় নাকি? কাজে এটা তো অত্যন্ত, এটা আমরা সবসময় করি। ওনাদের পরিবারে যারা আছে সবাইকে সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে বড় করে দেন। ঢাকাতে 3টা কমিটি খুব শক্তিশালী। উত্তর বাড্ডা খানকা শরীফ কমিটি শক্তিশালী, দন্তান্ন আকার, বুঝছেন না? তারপরে কি দন্তান্ন আকার। এই যেহেতু আমি থাই, আমার বিরুদ্ধে কথা রেখেছে অজ্ঞা দেখ, ওরা দন্তান্ন আকার, ওটার কোনো শক্তি নাই, ওটার ব্যাটারি ফিউজ গেল। সারাপাড়া আর হলো কারণ বাজার আর পুরান ঢাকা, এই তো 3টাই, এই 3টাই তো। আর আবার কি খানকাও ব্যাটারি ফিউজ, উত্তর রন্দে কেরা বলে ওই যে ওদিক দা দক্ষিণ খানদান আছে, ওনার ব্যাটারি ফিউজ, সব ব্যাটারি ফিউজ। সারাপাড়া শক্তিশালী আছে, কারণ বাজার শক্তিশালী আছে, পুরান ঢাকা 3টা কোনোটা কম না। আপনারা দোয়া করেন যে সমস্ত ব্যাটারি ফিউজ হয়েছে আমরা নতুন করে ব্যাটারি লাগাবে চাই, চার্জ বাস দিলে মনে ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে। কাজে হালকা থেকে ছোট একটা ঘর যে পাইছেন, এটা শুক্রিয়া। মনে বই আপনারা মিটিং করেন, আমার সুবিধার জন্য ব্যক্তি কিছু রোজার সব এ না হোক, খাওয়া খাইতে অনিজা করেন গা, তারা অনিজা করেন গা। এই হলো কথা, কেউ মনে কষ্ট আপনারা নিয়েন না। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, আর সবাই মহব্বত দেয়, ভালোবাসা দেন। যেটা নাকি আপনার রিজার্ভ ফান্ডের কোনো সময় টময় নাই। রিজার্ভ ফান্ড মানিকগঞ্জ দরবাসী রেডি করতে হবে। আমার ইচ্ছা আছে আমি 3 মাস পর পর রিজার্ভ ফান্ডে দেবো, আলহামদুলিল্লাহ। 1 মাস পর পর দেবো, যা পারিতে দেবো, আলহামদুলিল্লাহ। বছরে একবার দেবো, আলহামদুলিল্লাহ। আমার ভাত খাওয়া চলবে, জীবন চলবে, রিজার্ভ ফান্ড চলবে। এর কোনো টাইম টেবিল নাই, টাকার কোনো অঙ্ক নাই, ফান্ড আমাদের রেডি করতে হবে। রিজার্ভ ফান্ড ঘোষণা করার থেকে এই পর্যন্ত 35-40-এর মতো ফান্ডে জমছে, আলহামদুলিল্লাহ। জমছো, আবার দরবারে জমির কামে ভাঙ্গা ওই গেছে অলরেডি, বেশি জমলে খাবো। আবার মোটামুটি 4-5-এর মতো হলো জমছে আর কি রিজার্ভ ফান্ডে। সবাই বিভিন্ন জায়গা থেকে টুকটাক দেয়। 1499 এর মধ্যে অন্তত পক্ষে যদি 20-50 কোটি টাকা হয়, দেশে হাতে শক্তিশালী কাম করা ইনশাআল্লাহ। মানিকগঞ্জের মধ্যে এমন কামে আমাদের সাথে কেউ পারবে না, গজল উইরা যাবো ইনশাআল্লাহ তাআলা, কিলা কিলে উইরা যাবো, কোনোটাই তো কেউ আমার সাথে পারে না। রিজার্ভ ফান্ড ঘোষণা করছি, এটার মধ্যে আরম কেন, জামাত ইসলামের চেয়ে বেশি ইনশাআল্লাহ হয়ে যাবো। আর আমি দোয়া করি প্রত্যেকটা মুরিদকে আল্লাহ পাক যেন ধনী বানায় দেন, রহমত করে দেন, বরকত করে দেন, সব বিপদ আল্লাহ পাক যেন মুক্তি করে দেন। এবং আমরা একটা নিয়োগ করছি, ঢাকার প্রত্যন্ত অঞ্চলে 4 কোটি লোক আসলো, এখন হচ্ছে 2 কোটি, আর 2 কোটি বেঁচে গেছে, চাকরি বাকরি নাই, ব্যবসার অবস্থা ভালো না। ঢাকাতে যেন 2 কোটি মানুষের বসবাস, প্রত্যেকটা মহল্লার থেকে আল্লাহ পাক যেন মানিকগঞ্জ দরবার শিবে এই মুরিদান যেন আরো বাড়ে, ঠিক মতো কাজ করেন। দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে আপনারা সকলে নেমে যান, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আব্বার সামনে কত দিবেন? এই আব্বা এক করে বলতে কত কিসে রিজার্ভ ফান্ড? আলহামদুলিল্লাহ, মুসলিম ভাই কত রিজার্ভ ফান্ড? মহব্বত দিয়ে ভালোবাসা দেয় এটা। আব্বা কিন্তু একটা আছে, যারা যারা বাকি আছেন সব জায়গায় কই এলাম, দেরি করি না কিন্তু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই 50,000 1 লাখ রেডি করে রাখছে, গেলে তোমার গেলে তো
অনেক কথা হলো, অনেক দেরি হইতো বিভিন্ন তুমি শোনো, আপনারা বলছেন যে ওষুধ লিখে দিছে। এই না হেরা তার বোন আবার ভারতে মানিকগঞ্জে গেছিল তো অসুস্থ খুব আর কি। আচ্ছা দেহমনি সময় যদি 5-10 মিনিট নাও তাহলে হয়তো ঘুরেন দেখে যাবে 10 মিনিট বেশি না, তোমরা তো অনেক টাইম। সবাই কইতে আটকায়ও না আমারে, বলো যাওয়ার সময় শেষ করে। হ্যাঁ পাগল, হ্যাঁ 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 5:45 বাজে তো, ঠিক আছে সবাই। আব্বা শাহরাবারের কমিটি আপনি কবুল করেন, আর সবচেয়ে ব্যাটারি সর্বোচ্চ চার্জটা যেন শাহরাবারে দাবা থাকে এইটুকু শেয়ারবারে কবুল করে নিছি। আপনাদের কাজ করতে হবে, খাস দোয়া করবেন। আর শাহরাবারের ব্যাটারি চার্জটা বাংলাদেশে সর্বোচ্চ অফার থাকে। আবার শেয়ারবারে সর্বোচ্চ চলে যাবে ইনশাআল্লাহ। আরমান ভাই, মোহাম্মদ আলী, ফরিদ ভাই, তিনজন যদি এক। আব্বা এটা আপনি নেক্সট ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যাটারি আমাদের শাহরাবারের প্রত্যেকটা ভাই আমাদের পীর ভাইকে আবার কবুল করে নেন। আব্বা ফরিদ ভাই কিছু বলে দেন। ঠিক আছে ওটা ইনশাআল্লাহ। সাহেব মাওলানা গিরামজাপুরে কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া সবুরি বাতুস आओ सबूरे खामोश आओ बैत किया ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला तौबा आओ বায়াত কবুল ফরমাও। আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আয়োজনকে কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। এখানে যারা উপস্থিত আছে আল্লাহ তোমার আশিক পাহুল বানাও। এই রোজা এই তারাবি সাহরি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা এখানে আসছেন, আল্লাহ দূরে যারা আছেন মানিকগঞ্জ দরবারী মুরিদান, কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজি শাফায়াত তুমি নসিব করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও, অনেক মানে সম্মানী বানিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও। আল্লাহ সুস্থ করে দাও, সকলের হাত বেশি বেশি বাড়িয়ে দাও। আল্লাহ রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করে দাও। আল্লাহ সকলের রিজার্ভ ফান্ডকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা সির দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।